যশোরের চৌগাছায় চাঁদার টাকা না পেয়ে সরকার অনুমোদিত বিসিআইসি সারের ডিলারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ সময় দোকান ভাঙচুর সহ ৮ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা ভাস্কর্য মোড়ের সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের পোষ্য সন্ত্রাসী বাহিনীর সদস্য শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, নাইমুজ্জামান, মনিরুল, মাজিদুল, ইসাক আলী ও তরিকুল ইসলাম ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে চাপ দিতে থাকে। কিন্তু চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার রাত ৯টার দিকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানের ভেতর প্রবেশ করে। এ সময় তারা দোকান ভাঙচুর ও লেন্টুকে মারধর শুরু করে। এক পর্যায়ে দোকান থেকে ব্যবসায়ীকে বের করে দিয়ে দোকান তালাবদ্ধ করে দেয় তারা। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসলে তাদের কয়েকজন আহত হন। দোকানে থাকা ৮ লক্ষ টাকা ও মোটরসাইকেল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় ব্যবসায়ী ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালামের সহযোগিতায় দোকানের তালা খুলতে সক্ষম হন তিনি। ভুক্তভোগী আতিকুর রহমান লেন্টু বলেন, চাঁদার টাকা না দেওয়ায় আমাকে মারধর ও টাকা লুট করে নিয়ে গেছে। আমাকে জীবননাশের হুমকি ও দোকান খুলতেও মানা করে দিয়েছে তারা। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। সাবেক বিএনপি সভাপতি জহুরুল ইসলামের লালিত সন্ত্রাসীরা পূর্বের পরিচিত সময় আমাকে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তার যে পার্টির ভোট ছিল, ভোটের আগে আমাকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। যুব দলের সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে এবং থানার ওসি সাহেব এসে তাৎক্ষণিকভাবে আমার দোকান ১৫ মিনিটের মধ্যে খুলে দেয়। জীবনের নিরাপত্তায় যে কোনো সময় আমাকে হত্যা করতে পারে তারা। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনের কাছে সার ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।